নিগমানন্দ মহারাজের এই অভিষেক আপনারা যে যার জল নিয়ে এসেছেন, যারা জল আনতে পারেননি হাত জোর করে তার কাছে প্রার্থনা করবেন, দেখবেন ঠাকুর আপনাদেরকে আশীর্বাদ করবেন। এই অভিষেক তার অভিনব সৃষ্টি। অনেক জায়গায় মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, এখানে গুরু মহারাজ নিজেই বলছেন আমি পা বের করে আছি, তোরা আয় আমার চরণ ধুয়ে দে। ডাকছেন পাপী তাপী গৃহী সন্ন্যাসী সমস্ত মানুষকে ডাকছেন। তারপরে স্নান, আমরা যেমন স্নান করার পর শুদ্ধ কাপড় পরি, শুদ্ধ কাপড় পরে আমরা খেতে বসি, সেই রকম গুরু মহারাজকে আজকে সুন্দরভাবে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে দিয়ে আমরা আবার কাপড় পরাবো, কাপড় পরিয়ে আমরা তাকে খেতে দেবো। এই যে সারা রাত্রি বসে মায়েরা রান্না করছে, এসেছে আসাম থেকে এসছে মায়েরা, তারপরে আরো বিভিন্ন জায়গা থেকে এসছেন মায়েরা, কুচবিহার থেকে এসছেন, মালদা থেকে এসছেন, এসে সারা রাত্রি রান্না করছেন, রান্না করেছেন। তার ভগবান গুরুদেব গুরুকে তার খেতে দিয়েছেন। সুন্দর, বহু আশ্রমে এত সুন্দর হয় না, বড় বড় আশ্রমে হয় না। অনেক দীক্ষা শিষ্য, ওদিকে তো শিষ্য ভর্তি, বালুরঘাট মালদাতে খালি শিষ্য, রায়গঞ্জ এখানে কম শিষ্য, কিন্তু সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। তো এই যে অন্নকূট, এটাও কোথাও নেই, সবাই রান্না। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, খালি শুদ্ধ সহকারে মনের ভাব ভক্তি নিয়ে একটু রান্না করে নিয়ে এসেছেন, ঠাকুরকে নিবেদন করা। এটা কোথাও নেই, গুরু মহারাজ এটা সৃষ্টি করেছে। আবার এই প্রসাদ নিবেদন অন্তে আমরা সবাই একসঙ্গে বসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করা হবে। এটাই হচ্ছে গুরু মহারাজের বিরাট অবদান। এরপরে যজ্ঞ হবে। যজ্ঞের মন্ত্র হেথায় একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, একের মন্ত্রে হৃদয় তন্ত্রে উঠেছিল রণরণী। এই দেশে যজ্ঞের মন্ত্র উচ্চারণ করার অধিকার দেওয়া হয়নি। কিছুক্ষণ আগে আমাদের স্বামীজি বলছিলেন, এখানকার পদ্মনাভানন্দ স্বামীজি, যে আমাদের জাতিভেদটা এত প্রখর হয়েছিল, অথচ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ, যে আমাদের এখানে গীতাই মহারাজ আছে বলছিল যে চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিহারস্য, গুণ কর্ম অনুসারে বিভাগ করা হয়েছে একটা সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য। তাহলে প্রধানমন্ত্রী সব করতে পারতেন, তাহলে প্রধানমন্ত্রীর আন্ডারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, সেখানে এগ্রিকালচার মন্ত্রী আছেন, সেখানে এডুকেশন মন্ত্রী আছেন, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা আছে। আমাদের মুখ্যমন্ত্রী নাই, তিনি দশক প্রহরণী, তিনি ৩-৪টা দপ্তর রেখে দিয়েছেন তার হাতে, বাস দপ্তরগুলো দেখছেন। এটা দেশকে ভগবান কৃষ্ণের গীতা, ওই জন্য বলছে গীতা আমার হৃদয় পাঠ্য, গীতাকে আমার হৃদয়, গীতা মেয়ে হৃদয় পাঠ্য, আর গীতাকে আশ্রয় করেই আমি সমস্ত জগৎটা পরিচালনা করি বলছে ভগবান। গীতার মধ্যে ব্রাহ্মণের কি খাদ্য, ক্ষত্রিয়ের কি খাদ্য, বৈশ্যের কি খাদ্য, শূদ্রের কি খাদ্য এবং তাদের কাজ বিভাজন করে দিয়েছেন। এত সুন্দর ব্যবস্থা কল্পনা করে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই যজ্ঞের সৃষ্টি করেছেন ভারত সেবা সংসদের মধ্যে। যজ্ঞ কি কটা বাজলো? যজ্ঞ হচ্ছে 5 প্রকার। যজ্ঞ হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার যজ্ঞ আমাদের হিন্দুদের জানা দরকার এবং যতটা পারবেন করবেন। 5 প্রকার যজ্ঞের মধ্যে প্রথম হচ্ছে দৈব যজ্ঞ, দ্বিতীয় হচ্ছে ঋষি যজ্ঞ, তৃতীয় হচ্ছে পিতৃমাতৃ যজ্ঞ, চতুর্থ হচ্ছে নৃ যজ্ঞ, পঞ্চম হচ্ছে ভূত যজ্ঞ। তা প্রথম হচ্ছে আমাদের দৈব যজ্ঞ। এটা আমরা প্রত্যেকে পুজোতে ব্রাহ্মণরা করেন। এতে ঘি লাগবে, আজকে ঘি, আতপ চাল, পঞ্চদ্রব্য, পঞ্চশস্য দিয়ে তৈরি এবং মন্ত্র উচ্চারণ হবে বেদের, আর ওখানে আহুতি দেওয়া হবে। এটা অঘটন ঘটন পটয়সী মায়া, অনাবৃষ্টি খরাপ বৃষ্টি থেকে, দৈবিক দুর্ঘটনা থেকে আজকে আমরা এইসব যজ্ঞ করে থাকি। এই যজ্ঞগুলো আপনারা সবাই করতে পারবেন না। এরপরে যে ঋষি যজ্ঞ, এটা কিন্তু আপনারা সবাই করতে পারবেন। ঋষি যজ্ঞটা কি? আমরা যারা এখানে বসে আছি
প্রত্যেকে ঋষির বংশধর। আমরা গোত্র উচ্চারণ করি কাশ্যপ গোত্র, আলিম্বন গোত্র, ভরদ্বাজ গোত্র, নাগেশ্বর গোত্র। তার মানে আমাদের বাপ ঠাকুর দাদারা এইসব ঋষিদের আশ্রমে তারা ছিলেন, লেখাপড়া শিখেছেন, সেখানে জ্ঞান অর্জন করেছেন। আর এই জ্ঞান অর্জন করে তারা কি করলেন? রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী, বেদ, বেদান্ত, উপনিষদ, শাস্ত্রগ্রন্থ লিখলেন। তাহলে আমরা যখন উপনয়নের সময়, শ্রাদ্ধের সময়, বিয়ের সময় আমরা গোত্র উচ্চারণ করি, তাহলে প্রত্যেকেই আমরা ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুক, শ্রমিক, শঙ্করাচার্যের বংশধর। তাদের রক্ত আমাদের ধমনীতে ধমনীতে প্রবাহিত হচ্ছে। সুতরাং আমরা প্রত্যেকের বাড়িতে একটু করে গীতা রাখবেন, একটু করে রামায়ণ রাখবেন, একটু করে পড়বেন। পড়লে হবে কি, সেই গীতা রামায়ণ থেকে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, পরিবার পরিচালনা ভালোভাবে হতে পারে। রামায়ণটা হচ্ছে আমাদের পারিবারিক জীবন, সেখানে পিতা মাতা, সেখানে স্ত্রী পুত্র, সেখানে কি ভাই, কিরকম সম্পর্ক, কিভাবে চলবে, কে কিভাবে সাহায্য করবে, তার সম্পূর্ণ ছবি আছে রামায়ণের মধ্যে। সেই জন্য রামায়ণ পড়বেন। আর তারপরে মহাভারতটা হচ্ছে রাজনীতি, দেশ পরিচালনার ক্ষেত্রে মহাভারতের শিক্ষা। রামায়ণ পড়বেন। আমাদের ম্যাক্স মুলার, আপনারা যারা শিক্ষিত মানুষ তারা জানেন, তিনি ভারতবর্ষে এসেছিলেন, গরুর গাড়ি তখন ছিল। আর গরুর গাড়ি থেকে যাচ্ছেন একটা গ্রামে, পল্লী গ্রাম, আর খড়ের ঘর থেকে ভেসে আসছে রামায়ণ। পাটকাঠির বেড়া, তার থেকে প্রদীপের আলো দেখা যাচ্ছে, আর ঠাকুরমা পড়ছেন রামায়ণ, নাতনিকে সঙ্গে কাছে রেখে। চ্যবন ঋষি পুত্র দস্যুরত্নাকর, দিবারাত্র ডাকাতি করিত বনের ভিতর। রামায়ণ করছেন। আবার অনেক দিন পর ফিরে আসছেন, ঠাকুরমা মারা গেছে, ওই যে বৌমাটি তার মেয়েটা বড় হয়েছে, আবার প্রদীপ জ্বালিয়ে রামায়ণ করছে। এটাই হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশন। এটি বলছে ভারতীয় কালচার, ভারতীয় সংস্কৃতি। এই কালচারটা, ভারতীয় কালচারটাকে অন্যভাবে কালচারের মধ্যে ঢুকালে চলবে না। কাউকে এগ্রিকালচার আছে, কাউকে সেরিকালচার আছে, কাউকে ব্ল্যাক কালচার আছে, হয় না। এই কালচার আর এই কালচারের আলাদা কথা। সুতরাং এইরকম রামায়ণ, মহাভারত, গীতা, গীতা তো বাংলায় আছে, সবাই সংস্কৃত নাও জানতে পারেন। বাংলা পদ্মগীতা পাওয়া যায়। ওই যে ঠাকুর মনে আছেন, পদ্মগীতা পড়েছেন তো? পত্র পুষ্প ফলে গেলে ভক্তিতে কেবল, পুজিলে গ্রহণ করি আমি সেই সকল। এরকম গীতাতে আছে, অতি দুরাচারী দেও সেও মনে ধরি, সর্বদেবময় হেন জ্ঞান করি। বাংলা পদ্মগীতা। যাই হোক, এই ঋষি গোত্র করতে গেলে এগুলো দৈনিক একটু করে পড়বেন, তাহলে আপনাকে এরকম ঘি ঢালতে হবে না, আগুনও জ্বালাতে হবে না, ব্রাহ্মণও দরকার নেই। প্রত্যেকের বাড়িতে গীতা আছে তো? হ্যাঁ, শালু কাপড় দিয়ে ভালো করে বেঁধে রাখবেন, আর দৈনিক কোষাকুষির একটু করে গঙ্গা জল দেবেন, ব্যাস। আর চন্দন পারলে একটু বেশি করে দেবেন, তাহলে তাড়াতাড়ি গীতার পাতাগুলো পচে যাবে, আর পচে গেলে এমনি ধরবে। আর বাপ মা জীবিত অবস্থায় যদি মারা যায় তাহলে ভাগ্য ভালো, গীতাটা থেকেই দেবেন, বাবা মা স্বর্গে চলে যাবে। শ্রীমদ ভগবত গীতাটা একটু শালু কাপড়টা খুলে দৈনিক পড়বেন, একটা করে শ্লোক করুন, দেখবেন অমিত শক্তি পাবেন। শ্রীমদ ভগবত গীতা পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ জন্য বলেনি, পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত। শ্রীমদ ভগবত গীতা হচ্ছে আমার মা, মায়ের কাছে সন্তান গেলে যেমন সমস্ত দুঃখ জ্বালা নিবৃত্ত হয়, মায়ের কাছে মুখ লুকালে যেমন সমস্ত শান্তি পাওয়া যায়, শ্রীমদ ভগবত গীতায় আশ্রয় গ্রহণ করলে সব পাওয়া যায়। তাহলে হয়ে গেল ঋষিযজ্ঞ। এবারে পিতৃমাতৃযজ্ঞ। এখানেও আপনার মন্ত্র লাগবে না, এখানেও ঘি লাগবে না,
আপনাকে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম করতে হবে দৈনিক। প্রণাম শুধু নয়, মা বাবার আদেশ মেনে চলতে হবে। আর যেটা বললাম যে মানুষ করো, বিবেকানন্দ বলেছিলেন মানুষ কথাটা বানান লিখতে গেলে প্রথম দিতে হবে আপনাকে ময়াটা। যদি আমরা আমাদের নামটা যদি দানব হতো, ময়াটার দরকার ছিল না, দয়াটা হতো। সেই জন্য ভালো মা না হলে ভালো সন্তান পাওয়া যাবে না, আমরা মানুষও হতে পারবো না। তাহলে এবার পিতৃমাতৃ যোগ্য হচ্ছে মা বাবাকে সেবা করা, মা বাবাকে যত্ন করা, মা বাবার আদেশ মেনে চলা। নিজের ঘরের ফ্যানটা হচ্ছে দামি ফ্যান, আর মা বাবার ঘরের ফ্যানটা ঘর ঘর আওয়াজ। এই যে মহারাজ বলছিলেন যেমন কর্ম করবেন তেমনি ফল ভোগ, না করে পাওয়াটা এটা হবে না। লটারি টিকিট কাটলে পেয়ে যাবেন, যদি 10টা আংটি দিলে আপনার হয়ে গেল, হবে না। যেমন কর্ম করবেন তেমনি ফল ভোগ করবেন, বাস্তব করে পাওয়া। কৃপা যে আমরা বলি না গুরু কৃপা, গুরু কৃপা, গুরু কৃপা এমনি হবে না, অসম্ভব। করতে হবে, আপনাকে কাজ করতে হবে, কর্ম করতে হবে। তার জন্য বলছে আমাদের শাস্ত্রে, আমাদের কবিতা আছে, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। ধর্ম কর্ম পাশাপাশি। এই জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ধর্মচক্র আর কর্মচক্র দুটো পরিবর্তন করেছেন। এক সন্ন্যাসীরা ঘুম থেকে উঠছেন 3:30টায়, মুখ টুক ধুয়ে যাচ্ছেন 4টায়, আরতি হচ্ছে কম্পালসারি 1 ঘন্টা আমরা বসে জপ করি। এই আমাদের ধর্ম। তারপরে কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেল। পাশাপাশি হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল। এগুলো ছোট ছোট কবিতা, ছোটবেলার কবিতা, কিন্তু এর মধ্যে অনেক তত্ত্ব নিহিত রয়েছে। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মানছি না, মানব না, আমার দাবি মানতে হবে। এই স্লোগানগুলো ভারতের নয়, আর বাঙালিকে এই স্লোগান শিখিয়ে দিয়ে তার সর্বনাশ করে গেছে। তাহলে আপনার কি বলছে এখানে মা বাবা। এরপরে হচ্ছে নিরিযোগ্য। এটা আবার কি স্বামীজি? নিরিযোগ্য অতিথি দেব ভব, অতিথিকে দেবতা জ্ঞানে পূজা করা, অতিথি নারায়ণ স্বরূপ। তার জন্য ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা নিয়ে দেশ, জাতি, সমাজ, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের সেবা করে। তখন সেখানে আমরা কি বলি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, শোনরে মানুষ ভাই। এই ধ্যানে, এই মন্ত্রে, এই জ্ঞানে আমাদের সেবা কাজ। আপনারা প্রত্যেকে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা নিয়ে এই যে বাড়ি ঘর হয়েছে, এগুলো কি কোথা থেকে পেয়েছে? আমরা চাকরি করি, আমাদের জমি জায়গা বিক্রি করে এনেছি না। এই সাধুরাই আপনাদের কাছে গেছেন, ভিক্ষা করেছেন, আপনারা দিয়েছেন, এই থেকে এগুলো কাজ চলছে। তাহলে এটা নির্যোগ্য। আপনারা প্রত্যেকে বাড়িতে খাবারের সময় 1 মুঠো করে চাল রেখে মাসের শেষে সেই চালটা আপনার নিকটবর্তী কোনো আশ্রমে দেবেন। বললাম আজকে যে যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, 50 টাকা খরচা হলে 50 পয়সা গুরুধামের জন্য রাখবেন, 100 টাকা খরচা হলে 1 টাকা গুরুধামের জন্য রাখবেন, সেটা গুরুর আশ্রমে দেবেন। এই সিস্টেমটা আজকে আমাদের হিন্দু ধর্মের নির্যোগ্য থেকে এসেছে। মুসলিমদের আমরা অনেক সমালোচনা করি, কিন্তু তাদের জাকাত সিস্টেমটা আছে, ঈদের সময় তারা সব দেয়। এইরকম আমাদের হিন্দু ধর্মের প্রণবানন্দজি মহারাজ, গুরু মহারাজ চালু করেছেন। তাহলে কি হলো? নির্যোগ্যটা হচ্ছে অতিথিকে দেবতা জ্ঞানে পুজো করা। ভূত যোগ্য, এটা আবার কি স্বামীজি? আমরা কি সবাই ভূত প্রেত হয়ে জন্ম নেব? ভূত যোগ্যটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের দুর্গা পূজাটা হচ্ছে এমন পুজো, তাতে হিন্দু ধর্মের সমস্ত দিক ওর মধ্যে আসে। ওটা বিশ্বজনীন, তার মহত্ব, বৈশিষ্ট্য সব এই দুর্গা পূজা। ওই জন্য শ্রেষ্ঠ পূজা করা হয় দুর্গা পূজা হিন্দু ধর্মে। কি আছে ওখানে? ওখানে ভূতযজ্ঞ আছে। কার্তিকের সময় ময়ূরের পূজা করা হয়, গণেশের সঙ্গে ইঁদুরের পূজা করা হয়,
সরস্বতী মায়ের সঙ্গে হাঁসের পুজো করা হয়, আর লক্ষ্মীর সঙ্গে প্যাঁচার পুজো করা হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের মনুষ্যত্বের জীবজগতের জীব জন্তু, এদের মধ্যে ঈশ্বর আছে। আর কি চিন্তা করা হয়েছে যে গাছ গাছার মধ্যেও ঈশ্বর আছেন। সেই জন্য মা দুর্গা পূজার মধ্যে নবপত্রিকা কলা বউ আছে, কলা বউয়ের মধ্যে গাছ আছে। ওখানে আমি মাকে বললাম, মা গ্রামের ছেলে ঠাকুর দেখছে, মা এত সুন্দর সুন্দর ঠাকুর দেবো, তাই এর মধ্যে আবার কলা গাছ কেন? মা বলছে ওই গণেশের মাথাটা হাতি মাথা, তো হাতির প্রধান খাদ্য কলা গাছ। মাও গ্রামের মেয়ে, আমিও গ্রামের ছেলে, বুঝে নিলাম। কিন্তু কোনো শিক্ষিত মানুষ, কোনো ব্রাহ্মণ এটা ব্যাখ্যা করে বলে না এর মধ্যে যে নবপত্রিকা আছে, এবং এক একটা পত্রিকার এক একটা অধিষ্ঠাত্রী দেবতা আছে। আর এই নবপত্রিকা মানে খাদ্য এবং ঔষধ দুটো ব্যবহার করা হয়। এখানে ধান্য, এখানে বিল্ল, এখানে কদলী, তারপরে এখানে মানকচু, এখানে হরিদ্রা, এখানে জয়ন্তী, এখানে অশোক। এগুলো হচ্ছে খাদ্য এবং ঔষধ দুটো ব্যবহার করা হয়। আর হিন্দু ধর্মের কত বড় চিন্তা, ভূতযোগ্য ঈশ্বর আছে, অনিলা অবনিলে ঋতুবিরতায় জলে দরগায় শশী তারকায়, এই যে আমরা বলি, আর সেটা প্রমাণিত হচ্ছে খাদ্য এবং খাদক একসঙ্গে বিরাজ করছে মায়ের সঙ্গে। এই জন্য আমরা ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা, এটাই ভারতবর্ষ। আর এই জন্য এখানে বলা হয়েছে দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরে। এই জন্যই রবীন্দ্রনাথ বলছেন, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরতে। হেথায় দাঁড়ায় দুবাউ বাড়ায়, নবী নরদেবতার কথা বলেছে। উদার ছন্দে পরমানন্দে বন্দনা করিতাম, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্ত, হেথায় হেড় পবিত্র। এই ভারতবর্ষ খালি ইটকাট পাথরের নয়। স্বাধীনতার পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনেক হয়ে গেছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে খাদ্যের স্বয়ং নির্ভর হয়েছে। আমরা খেতে পারতাম না, আমরা ছোটবেলায় চালানি আটা আসতো, তারপরে ইলেকট্রিকের একদম ভরপুর হয়ে গেল, সবুজের সমান হল। আর অস্ত্র শস্ত্রের কথাই নয়, এবারে প্রচুর অস্ত্র ভারতবর্ষ নিয়ে এসছে। F-16 শুধু নয়, এমন অস্ত্র নিয়ে এসছে যে এখান থেকে ছাড়বে 300 কিলোমিটার দূরে লক্ষ্যস্থানে পৌঁছে যাবে। সবই হলো, কিন্তু মানুষ তৈরি করা হয়। মানুষ তৈরি করতে গিয়ে, শিব তৈরি করতে গিয়ে আমরা বাদর তৈরি করি। পশ্চিমবঙ্গের অবস্থাটা একবার জানুন। শিক্ষা দপ্তরটা জেল, খাদ্য দপ্তরটা জেল, স্বাস্থ্য দপ্তরটা জেল। চিন্তা করা যায় যে বাংলার বাঙালি বিদ্যা, বুদ্ধি, শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে সবাই বলছিল বাংলা। ইসকনের প্রতিষ্ঠাতা রানীমা, ইসকনের প্রতিষ্ঠাতা বাঙালি। রামকৃষ্ণের প্রতিষ্ঠাতা বাঙালি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বাঙালি। এই বাংলা। ঠিক আছে, আজকে এখন অনেক সময় হয়ে গেল। সন্ধ্যাবেলায় যদি থাকেন আলোচনা হবে। তাহলে এই যজ্ঞ, এই 5 প্রকার যজ্ঞ, 1 প্রকার যজ্ঞ আজকে হচ্ছে দ্রব্য যজ্ঞ, আর বাকি যজ্ঞগুলো হচ্ছে এগুলো আপনারা প্রত্যেকে করতে পারবেন। তাহলেই আমাদের যে ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি 5 প্রকার, এই ঋণগুলো পরিশোধ করা হবে। আমরা প্রত্যেকেই ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি। সুতরাং এবারে চেয়ারগুলো আগে তো অনুষ্ঠিত হবে,